আপনার কি NIDFN লেখার পর ভোটার স্লিপ নম্বরটি ভুল দেখাচ্ছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এখানে আমরা জানবো আসলে ঠিক কী সমস্যাটি হওয়ার কারণে আমরা ভোটার স্লিপ নম্বরটি ভুল দেখাচ্ছে, বা NIDFN লেখার পর আমরা ঠিক একই রকম সমস্যা দেখছি যে ভোটার স্লিপ নম্বরটি ভুল বলছে। তো সেই সম্পর্কে আমরা আজকে ভিডিওতে বিস্তারিতভাবে জানবো। তো আমি ফজর রবি আছি আপনাদের সামনে টিউটোরিয়ালের পক্ষ থেকে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ছোট্ট একটি ইন্ট্রোর পরপরই আবার আপনাদের সামনে চলে আসলাম আমি। তো আজকে বিষয়টি হলো ভোটার স্লিপ নম্বরের প্রথমে NIDFN লেখার পর ভোটার স্লিপ নম্বরটি ভুল দেখায়। তো এই ভুলটির কারণটা কি? আসলে কারণটা হলো আপনি ভোটার হয়েছেন প্রথমত কতদিন, এটা আপনাদেরকে জানতে হবে। ভোটার হয়েছেন মানে বলতে আপনি যেদিন হতে ছবি তুলেছেন তারপর থেকে কতদিন। তো দেখা গেছে যে অনেকেই বলে যে আমি ভোটার হয়েছি 10 দিন, কেউ বলে 15 দিন, কেউ বলে 1 মাস, কেউ বলে দেখা গেল যে 3 মাস, কেউ বলে 4 মাস হয়ে গেছে যে ভোটার হয়েছে, কিন্তু তার ভোটার স্লিপ নম্বরটি তারপর দেখাচ্ছে সার্ভারে ভুল। মূলত কারণটা হলো আপনি যে ভোটার হয়েছেন, ভোটার হওয়ার সময় যে ভোটার স্লিপ নম্বরটা দিয়েছেন, সেই ভোটার স্লিপ নম্বর দিলে কিন্তু আপনার ভোটার আইডি কার্ডটা সার্ভারে আসবে না। আপনি যে ভোটার হওয়ার সময় যে ডকুমেন্টগুলো আপনি ভোটার কার্যালয় অফিসে সাবমিট করেছেন, ছবি তোলার সময় যে ডকুমেন্টগুলো আপনি সাবমিট করে থাকেন, সেই ডকুমেন্টগুলো ভোটার কার্যালয় অফিস থেকে ভেরিফাই করা হয়। তো এই ভেরিফাই করতে তাদের সময় লাগে, কখনো কখনো 1 মাস, 2 মাস, 3 মাসও লাগে। তার পিছনে কারণটা হলো আপনি যখন ছবি তোলেন তখন কিন্তু আপনি একা ছবি তোলেন না, অনেকেই কিন্তু একসাথে ছবি তোলে। তো দেখা গেছে যে অনেকগুলো মানুষের ভোটার ডকুমেন্ট কিন্তু তাদের হাতে পড়ে, তারা ধীরে ধীরে এক এক করে কিন্তু একটা ভেরিফাই কমপ্লিট করে করে কিন্তু সার্ভারে ইনক্লুড করে। তো সেই ক্ষেত্রে একটা সমস্যা হয়, যার কারণে আপনি ভোটার আইডি কার্ডটা পান না। তো এক্ষেত্রে দেখা গেছে যে আমার কাছে একটা কমেন্ট, বেশ কিছু কমেন্ট এসেছে, একটা না বেশ কিছু কমেন্ট এসেছে যে ভাইয়া দেখা গেছে যে আমি ভোটার হয়েছি, কিন্তু আমার ছোটো ভাই আমার সাথে ভোটার হয়েছে, কিন্তু আমার ছোটো ভাই ভোটার আইডি কার্ড চলে আসছে কিন্তু আমারটা আসেনি। ঠিক এই একটা কারণেই কিন্তু তাদের আসতেছে না। বা আমার পাড়া প্রতিবেশী অনেকেই আছে, বা আমার এলাকার অনেক মানুষ আছে যাদের মধ্যে দেখা গেছে যে তার অনেক ফ্রেন্ড সার্কেল একসাথে যে ভোটার হয়েছে, কিন্তু দেখা গেছে যে সবার এসে গেছে, একজন আটকায় আছে যে তারটা হচ্ছে না, তারটা এখনও আসেনি সার্ভারে। তার কারণটা হলো ভেরিফিকেশন কমপ্লিট হয় নাই। তার যে ডকুমেন্টগুলো দিছে সেই ডকুমেন্টগুলো কিন্তু তারা ভেরিফাই করবে, ভেরিফাই করার পরই তারপর আপনার ভোটার আইডি কার্ডটা সার্ভারে তারা আপলোড করবে। এর আগ পর্যন্ত আপনি কিন্তু ভোটার আইডি কার্ডটা সার্ভারে পাবেন না। এটা হলো মূল কারণ। দ্বিতীয়তর কথা, দেখা গেল যে অ্যাক্সিডেন্টলি হয়, যারা ছবি তুলে আর কি, আমাদের ভোটার আইডি কার্ডের যখন ছবি তোলা হয় তখন কিন্তু অনেকের ছবি একসাথে তোলা হয় তাড়াতাড়ির মধ্যে, কিন্তু অ্যাক্সিডেন্ট হয় অনেকের কিন্তু ভুল হয়ে যায়। তেমন একটা না, কিছু মানুষ পরে 100% মধ্যে ধরেন 2% মানুষের এমনটা হয়ে যায়, অ্যাক্সিডেন্টলি হয়, যেটা হয় যে দেখা গেল যে ভোটার স্লিপ নম্বর ঠিকই আছে, জন্ম তারিখ ভুল হয়ে গেছে। তার কারণটা হলো ডাটা এন্ট্রি করতে সময় হয়তো বা কখনো কখনো এমনটা হয় যে জন্ম তারিখ, মাস, সাল যে কোনো একটা ভুল হয়ে যেতে পারে। এটা মানুষ মাত্রই ভুল হয়ে গেছে ভুল। তো এরকম টাইপের যদি কোনো ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভোটার আইডি কার্ডটা আপনি সার্ভারে পাবেন না। এটা একটা সমস্যা হতে পারে। তার এই দুইটাই মূলত বেশ পপুলার সমস্যা, যেটা দেখা যায় যে এই দুইটা সমস্যার সম্মুখীন হচ্ছে এখন বর্তমান। আর যারা নাকি 5 মাস, 6 মাস বা 1 বছর হয়ে গেছেন ভোটার হয়েছেন, কিন্তু আপনার ভোটার আইডি কার্ড পাচ্ছে না, তাদের ক্ষেত্রে আমি লাস্টে একটা সলিউশন দেখাবো। সেই সলিউশনটা হতে পারে, আর এখন একটা বিস্তারিতভাবে একটা বলে দিচ্ছি, যেটা হলো আপনি সরাসরি ভোটার কার্যালয় অফিসে গিয়ে যোগাযোগ করবেন, আপনার ভোটার স্লিপ নম্বরটি দেখিয়ে বলবেন যে এই ভোটার আইডি কার্ডটি কি আসলেও অনলাইনে আসবে কি না, বা ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে কি না, সেটা আপনি আপনার পার্শ্ববর্তী ভোটার কার্যালয় অফিস থেকে যাচাই করে আসবেন আসলে কি রেডি হয়েছে কি না। সেটা হচ্ছে মূল কথা। যদি ওইখান থেকে ভেরিফিকেশন কমপ্লিট হয়, দেন আপনার ভোটার আইডি কার্ডটা সার্ভারে আসবে, এছাড়া কিন্তু আপনার ভোটার আইডি কার্ডটা সার্ভারে আসবে না। এই হলো কথা। তারপরে এই দুটা জিনিস সিমিলারই কিন্তু হালকা পার্থক্য রয়েছে। তো এছাড়া রয়েছে যেটা সমাধান বলতে যেটা বুঝি, তো এখানে সমাধান হলো দুইটা পাবো আমি সমাধান। এই দুইটা সমাধান হলো যে আপনি প্রথমত আপনি সরাসরি 105-এ কল করবেন, আপনার জন্ম নিবন্ধন এবং ভোটার স্লিপ নম্বরটা হাতে নিয়ে আপনি নিজে কল করবেন। কল করে ভোটার কার্যালয় অফিসে যে লোক যারা রয়েছে বসা, ওনাদের সাথে সরাসরি কাস্টমার কেয়ারে কথা বলবেন, এবং আপনি ওখানে প্রশ্ন করবেন যে ভাইয়া আমি ভোটার হয়েছি এত তারিখ, কিন্তু আমার ভোটার আইডি কার্ডটা তো এখনও সার্ভার আসে না, আমি কি করতে পারি, আমার কি করলে আমার ভোটার আইডি কার্ডের SMS-টা আমার কাছে আসবে, বা আমার কাছে কোনো SMS এখন পর্যন্ত আসেনি, তার আসলে সমস্যাটি কোথায়।
সেই এই সমস্যাটি কোথায় তাদের কাছে প্রশ্ন করলে আপনার এইসব প্রশ্নের উত্তর দিয়ে দিবে তারা, যে সমস্যাটি কোথায় হয়েছে আর কি করলে আপনি ভোটার আইডি কার্ডের নম্বরটি পাবেন। তো ওরা যদি পারে আপনার ভোটার আইডি কার্ডের নম্বরটা দিতে, তাহলে আপনাকে ভোটার আইডি কার্ডের নম্বরটি আপনার কাছে দিয়ে দিবে, যেখান থেকে আপনি আপনার ভোটার আইডি কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন। ভোটার আইডি কার্ডের নম্বরটা কিন্তু আপনি পেলে কিন্তু সাথে সাথে আপনি আপনার ভোটার আইডি কার্ডটা ডাউনলোড করবেন, কারণ ভোটার আইডি কার্ডের নম্বরটা তখনই আসে যদি আপনার ভোটার আইডি কার্ডটা সার্ভারে আপলোড করা হয়, তখনই কিন্তু আপনার ভোটার আইডি কার্ডের নম্বরটা আসে, এছাড়া কিন্তু আসেন। যদি আপনার ভোটার আইডি কার্ডের নম্বরটা দেয় তাহলে মনে করবেন যে আপনার ভোটার আইডি কার্ডটা সার্ভারে চলে আসছে। এটা হচ্ছে যে 1 নম্বর সমাধান। দ্বিতীয় সমাধান সবার জন্য, যারা নাকি 1 মাস 2 মাস 3 মাস হয়েছে, বা যারা নাকি 1 বছর বা 5 থেকে 1 বছর হয়ে গেছে বা তারও বেশি হয়ে গেছে, কিন্তু তারা ভোটার আইডি কার্ডটা পাচ্ছে না, তাদের ক্ষেত্রে বলবো, নতুন ভোটার বিশেষত, পুরনো কোনো ভোটার না, নতুন ভোটারের ক্ষেত্রে। হ্যাঁ, এটা হলো যে আপনি আপনার পার্শ্ববর্তী যে ভোটার কার্যালয় অফিস আছে সেখানে গিয়ে সরাসরি যোগাযোগ করবেন এবং ওখানে গিয়ে বলবেন, আপনার ভোটার স্লিপ নম্বরটি নিয়ে দেখিয়ে বলবেন যে ভাইয়া আমি ভোটার হয়েছি এতদিন, আমার ভোটার আপনাদের থেকে একটি অফিসিয়াল সার্ভার কপি দেন। তো অফিসিয়াল সার্ভার কপি বলতে ঠিক এরকম টাইপের, আমি স্ক্রিনে দেখে দিচ্ছি, ঠিক এরকম টাইপের একটা সার্ভার কপি আপনাদের ভোটার কার্ড অফিস থেকে দিবে। তো সেই সার্ভার কপিতে দেখবেন যে আপনার ভোটার আইডি কার্ডের নম্বর এবং জন্ম তারিখ, মাস, সাল সঠিকভাবে লেখা থাকবে এবং ঠিকানাটাও লেখা থাকবে। ওই ঠিকানা এবং জন্ম তারিখ, মাস, সাল দিয়ে কিন্তু আপনি আবার নতুন করে রেজিস্ট্রেশন, ভোটার কার্ডের অফিসের সার্ভার থেকে রেজিস্ট্রেশন করে কিন্তু আপনি ভোটার আইডি কার্ডটা আপনি পেতে পারেন। এটা কিন্তু 100%-এর মধ্যে 98% সম্ভাবনা আছে আপনি পাবেন এইভাবে। তো এই পলিসিটা ব্যবহার করে কিন্তু আপনি আপনার ভোটার আইডি কার্ডটা হাতে নিতে পারেন। এটাই লাস্ট এবং ফাইনাল। এছাড়া আমার কাছে বর্তমানে আর কোনো সমাধান দেখছি না। আরেকটা লাস্ট সমাধান হলো আপনাকে অপেক্ষা করতে হবে। তো আজকের জন্য এইটুকুই। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা এই ভিডিওটি থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আর যদি এই সকল ধরনের সমস্যার সমাধান সম্পর্কে যদি নতুন নতুন ভিডিও আপনারা পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব সেই প্রশ্নের বা সমস্যার সমাধান দেওয়ার। তো আজকের জন্য এইটুকুই। দেখা হবে আবার কোনো নতুন কোনো ভিডিও, নতুন কোনো টিউটোরিয়ালে। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।